আসসালামু আলাইকুম। একটা ব্যাড এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য ভিডিওটা রেকর্ড করা, যেটাতে অনেকটা সময় ভুগেছি। জাস্ট সেটার মেসেজটা দেওয়ার জন্য, যাতে আপনারা ভবিষ্যতে সেই সমস্যাটায় না পড়েন। আবার অনেকে আমাকে মেসেজ করে যে তাদের টেস্ট অ্যাড শো করতেছে না, কোনোভাবেই শো করতেছে না। এর আগে কিন্তু আমি অ্যাড ইমপ্লিমেন্টের অনেক ভিডিও দিয়েছি। ফেসবুক, অ্যাডমব বা স্টার্ট অ্যাপ, এ ধরনের যত সাইটগুলো আছে সেই সাইটগুলো থেকে আমি টেস্ট অ্যাড ইমপ্লিমেন্ট করে দেখিয়েছি বা রিয়েল অ্যাডও দেখিয়েছি। তো লাস্ট কয়েকদিন আগে আমি টেস্ট অ্যাড ইমপ্লিমেন্ট করছি, সুন্দরভাবেই করছি, যেহেতু আমার অনেক প্রায় 1 বছরের অভিজ্ঞতা আছে অ্যাড ইমপ্লিমেন্ট করার। 8-9 মাস আগেও ভিডিও তৈরি করা আছে। তো সেই ধারাবাহিকতায় যখন আমি অ্যাড ইমপ্লিমেন্ট করি অ্যাপে, দেখি যে আমার অ্যাড শো করতেছে না, টেস্ট অ্যাড শো করতেছে না। অনেক ঘাটাঘাটি করলাম, ইউটিউব, গুগল সব ঘাটাঘাটি করা শেষ। তো যারা বেশি পণ্ডিত, কিছু আছে আমার মতো, কিছু পণ্ডিত আছে, আমি বেশি পণ্ডিত বলবো না, সেটা আমাকে যে মোবাইলের ভিতর সেটিংয়ে ডিএনএস সেট করে রাখে যাতে অ্যাডগুলো না শো করে। তো ডিএনএস নিয়ে কিন্তু আমার আরেকটা ভিডিও আছে আইসিটি ফয়সালের, সেটিংয়ে কীভাবে ডিএনএস সেট করা যায় খারাপ যে সমস্ত সাইটগুলো আছে সেগুলো ব্লক করার জন্য। যারা বিভিন্ন সাইটে অ্যাডিক্টেড তাদের জন্য সেই ডিএনএসটা অনেক হেল্পফুল। তো মূল টপিকে ফিরে আসি। টেস্ট অ্যাড যখন আমি ইমপ্লিমেন্ট করলাম সুন্দরভাবে, তখন দেখি শো করে না। তারপরে যে আমার অনেক আগে করা প্রজেক্ট, সেই প্রজেক্ট থেকে সরাসরি কোড কপি করে দেখি শো করে না। লাইব্রেরি আপ টু ডাউন করি, আপডেট করি, ওল্ড লাইব্রেরি ইউজ করি, দেখি অ্যাড শো করে না। সাধারণত আমরা যে বিভিন্ন লাইব্রেরি অ্যাড করি, সেই লাইব্রেরিগুলোর ম্যানিফেস্টে কিন্তু ইন্টারনেট পারমিশন থাকে। আমাদের প্রজেক্টে নতুন করে ইন্টারনেট পারমিশন না দিলেও কিন্তু অ্যাডটা শো করে। তো আরেকটা বিষয় হলো যে ম্যানিফেস্টে টেক্সট, ক্লিয়ার টেক্সট ট্রাফিক, ইউজার ক্লিয়ার টেক্সট ট্রাফিক সম্ভবত, সেটা ট্রু করে দিলে নেটওয়ার্ক জনিত যে ইমেজ লোডের প্রবলেম সেটা কিন্তু ফিক্সড হয়ে যায়। বা ইন্টারনেট যদি সেটা ওয়েব ব্রাউজার হয়, সেক্ষেত্রে সেটার যে ইমেজ লোডিংয়ের যে প্রবলেমটা বা ইন্টারনেটের কানেক্টিভিটির যে প্রবলেমটা, সেই একটা লাইন অ্যাট্রিবিউট বা এক লাইন ইউজ করলে ম্যানিফেস্টে তাহলে হয়ে যায়। তো তারপরে আমি মোটামুটি অনেকটা সময় নষ্ট করার পর দেখলাম যে আমার ফোনে একটা ডিএনএস সেট করা, ইন্ডিয়ার ডিএনএস। তো সেটার কাজ হলো যে যত প্রকার অ্যাড আছে ফেসবুক মানে অ্যাপের ভিতরে বা বিভিন্ন সাইটে বা ক্রোম ব্রাউজারে, সব অ্যাড সেই ডিএনএসটা ব্লক করে দেয়। যার ফলে আমি যে কয়েক ঘন্টা বা অনেক সময় নষ্ট করলাম, সেটা মূলত সেই ডিএনএস সেট থাকার কারণেই প্রবলেমটা হয়েছে। তো ফাইনালি সেটা আমি সলভ করতে পারছি। ভিডিওটা এর জন্য করা যাতে আপনারা পরবর্তীতে অ্যাড ব্লকার যে ডিএনএসগুলো আছে সেগুলো সেট করে আপনাদের ফোনে যখন টেস্ট অ্যাড ইমপ্লিমেন্ট করেন অ্যাপের ভিতরে, সেটা শো করাতে যান, সেটা কিন্তু কোনোভাবেই শো করবে না। তো এইটা মূলত এই মেসেজটা দেওয়ার জন্যই ভিডিওটা করা। তো ভিডিও আর লং করব না। এরপরে আমার অনেক টপিকের উপর ভিডিও আসবে, যেমন অ্যাপ রিজেক্ট হওয়ার কী কী কারণ, বা আমি কমেন্টে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন তৈরি করার রিকোয়েস্ট পেয়েছি, সেগুলো নিয়ে কাজ করার ট্রাই করব। তো নেক্সট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তাহলে। আল্লাহ হাফেজ।